ডিয়ার লার্নার্স, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা রেখা। এই আন্তর্জাতিক সীমানা রেখা থেকে ডাব্লিউবিপিএসএস, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নন টিচিং স্টাফের এবং ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এসে থাকে। এছাড়াও রেল এসএসসিতেও এসে থাকে। চলো, এই কারণেই আজকের আমাদের এই টপিকটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলো, আজ কথা না বাড়িয়ে আজকে আমাদের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন, র্যাডক্লিফ লাইন কার মধ্যে রয়েছে? ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে। 1947 সালে স্যার সিরিল র্যাডক্লিফ এটি নির্ধারণ করেন। তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে র্যাডক্লিফ লাইন কার মধ্যে রয়েছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যবর্তী সীমারেখা। 1914 সালে সিমলা চুক্তিতে এটি নির্ধারিত হয়েছিল। এখান থেকে আমাদের মনে রাখতে হবে ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। ডুরান্ট লাইন ভারত, আফগানিস্তান বা আমরা বলতে পারি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। মূলত ভারত এবং আফগানিস্তানের মধ্যে ছিল। এটি ভারতের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমান্ত স্পর্শ করে পিওকে অঞ্চলে। তাহলে একবার রিভিশন করে নাও, র্যাডক্লিফ লাইন কার মধ্যে রয়েছে? ভারত আর পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। ডুরান্ট লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে। এটি ক্ষুদ্রতম আন্তর্জাতিক সীমানা স্পর্শ করে কার সাথে? ভারতের সাথে। ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমানা রেখাকে বলা হয় 3 বিঘা করিডোর। এটি হচ্ছে সব থেকে বড় সীমারেখা, মানে ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, সীমান্ত রেখা। এটা হচ্ছে দীর্ঘতম। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। একে কি বলা হয়? 3 বিঘা করিডোর। লাইন অফ কন্ট্রোল বা এলওসি ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এর মধ্যবর্তী সীমারেখা। 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে এর নাম রাখা হয়েছিল কি? এলওসি, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এএসি ভারত ও চীনের মধ্যবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এটা লাদাখ ও আকসাই চীন সীমান্তে রয়েছে। তাহলে এলওসি হচ্ছে ভারত এবং পাকিস্তান, এলএসি হলো ভারত আর চীন। মনে রাখবে, এই দুটোর মধ্যে গুলিয়ে যাবে না। বারবার করে প্র্যাকটিস করলেই তোমাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে কি রয়েছে? পার্পেল লাইন রয়েছে ইসরায়েল এবং সিরিয়ার। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর এটি নির্ধারিত হয়। 33তম প্যারালাল লাইন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমারেখা। মোস্ট ইম্পর্টেন্ট। 49তম প্যারালাল ইউএসএ ও কানাডার মধ্যবর্তী সীমারেখা। এটি বিশ্বের দীর্ঘতম শান্ত সীমানা। 24তম প্যারালাল ভারত ও পাকিস্তান সীমান্ত বলে দাবি করে, তবে এটি ভারত স্বীকার করে না। 17তম প্যারালাল পূর্বোত্তর, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমারেখা। 16তম প্যারালাল অ্যাঙ্গোলা ও নামিবিয়া। 22তম প্যারালাল মিশর ও সুদানের মধ্যে আন্তর্জাতিক সীমানা রেখা রয়েছে। 31তম প্যারালাল ইরান ও ইরাক। 10তম ডিগ্রি, দেখো 10 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এটা হচ্ছে একটা ডাব্লিউবিপিএসসির প্রিয় প্রশ্ন, মানে এখান থেকে বারবার কোশ্চেন করে। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপ। মোস্ট ইম্পর্টেন্ট এই আন্দামান ও নিকোবর থেকে। দেখো 10 ডিগ্রি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,
9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে, 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপের মধ্যে। হিন্ডেনবার্গ লাইন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ও পোল্যান্ডের সীমানা। ম্যাগিনট লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী সীমানা। ম্যানারহিম লাইন রাশিয়া ও ফিনল্যান্ডের। ওডারনিস লাইন জার্মানি ও পোল্যান্ড। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা। ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স। দেখো এই পয়েন্টগুলো তোমাদের বারংবার প্র্যাকটিসের মাধ্যমেই মনে রাখতে হবে। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাবে কেমন হয়েছে। পরবর্তী ক্লাসে কী টপিক নিয়ে ক্লাস চাও সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ।